পান্ডুয়ায় তৃণমূলের বিজয়া সম্মেলনীতে ঐক্যের বার্তা। পান্ডুয়া জিটি রোড সংলগ্ন এক প্রেক্ষাগৃহে বুধবার রাতে অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী। শারদীয়া উৎসবের পরে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে নব উদ্দীপনা দেখা যায়। ব্লক তৃণমূল সূত্রে জানা যায়, এদিন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস ও তার অঙ্গ সংগঠনগুলির উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তর আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, ধনিয়াখালী বিধায়িকা অসীমা পাত্র, পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ জেলা ও ব্লকের বিভিন্ন স্তরের তৃণমূল নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। বিজয় সম্মেলনের পর নাচ গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। অনুষ্ঠানে শেষে জেলা পরিষদ সদস্য মানস মজুমদার বলেন, আজকের এই বিজয় সম্মেলনী দলের ঐক্য ও সংগঠনের শক্তিকে আরও মজবুত করবে। আমরা আমাকে দিনে মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাব। পান্ডুয়া তৃণমূলের বিজয় সম্মেলনীকে ঘিরে এলাকা জুড়ে দেখা যায় উৎসবের আবহ ও রাজনৈতিক উচ্ছ্বাস। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। অনুষ্ঠান দেখুন, আজকে আমাদের পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী ছিল। আপনারা জানেন যে আমরা মা দুর্গার বিসর্জন করে, মা শক্তির আরাধ্য দেবী, তার মূর্তিকে যখন আমরা জলে বিসর্জন করি, তারপরে আমরা ছোট পরিবারে মিলিত হই, আশীর্বাদ নিই, মা বাবা দাদা বৌদি পরিবার, ছোট পরিবার এটা আমাদের। এরপর আমরা রাজনীতির সাথে জড়িয়ে আছি, আমরা রাজনৈতিক ভাবে আমাদের বড় পরিবার, সেই পরিবারের সদস্যদের সাথে মিলিত হই। সেখানে যারা ছোট তাদের শুভেচ্ছা জানাই, যারা বড় তাদের আশীর্বাদ নিই। আজকে এইভাবে রাজনৈতিক যে আমাদের পান্ডুয়ার যে বড় পরিবার, সেই পরিবারের সকল স্তরের সদস্যদের এই ব্লকের সর্বস্তরের নেতৃত্ব আনিসুল ইসলাম, অসিত চ্যাটার্জি, সঞ্জয় ঘোষ সহ আরো যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব, সবাই একযোগ হয়ে এবং নতুন দুই নির্বাচিত সভাপতি সঞ্জীব ঘোষ এবং ললিত ক্ষেত্রপাল একযোগে শাখা সংগ্রহ সভাপতি, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে আগামী দিনের জন্য রাজনৈতিক বার্তা। সামনে এসআইআর হবে, এসআইআর আমাদের কি করণীয়? বিজেপি চক্রান্ত করছে এসআইআর এর মাধ্যমে বাংলার প্রকৃত ভোটার যারা বিজেপির ভোটার নয় তাদের নাম বাদ দিয়ে তারা নির্বাচনের বৈতরণী পার হবে। সেই জায়গায় আমাদের কি করণীয়? আমরা একদিকে যেমন সেই নির্দেশ দিলাম এবং আগামী দিনে কিভাবে বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো, সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প আরো কি করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। সামগ্রিকভাবে বিজয় সময় যেমন শুভেচ্ছা বিনিময় হলো, এভাবে রাজনৈতিক আলাপ আলোচনাও হলো।